বন্ধুরা, আজকের দিনে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যে পরিস্থিতি তৈরি হয়েছে আর সে দেশের প্রধানমন্ত্রী পড়ে যাবার পরে যা দেখা যাচ্ছে সেটা দেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন এমন পরিস্থিতি আর কোনো দেশের সাথে বিশেষ করে না হয়। কেননা যখন কোনো দেশের সরকার ভেঙে পড়ে বা কোনো দেশের প্রধানমন্ত্রী যখন সেই দেশকে ছেড়ে পালিয়ে আসে, তখন সেই দেশের সোজা প্রভাবটা পড়ে তাদের অর্থনৈতিক ব্যবস্থার উপর। যে কোনো দেশের অর্থ ব্যবস্থাকে ধরে রাখার জন্য প্রশাসন আর আইনি ব্যবস্থা অনেক জরুরি। না হলে যে কারোর অবস্থা বাংলাদেশের মতন হওয়া থেকে কেউ তো থামাতেই পারবে না। বিশেষজ্ঞদের বক্তব্য যে যখন কোনো দেশের রাষ্ট্রপতি বা সে দেশের প্রধানমন্ত্রী সে তার প্রাণ বাঁচাতে পালিয়ে আসে, তো সেই দেশটি আবারও পুনরায় তাকে ফিরিয়ে আনার জন্য অনেক বছর সময় লাগে, হয়তো ফিরেও আসতে পারে না। যার জলজান্ত উদাহরণ আশেপাশে আমাদের অনেক আছে। উদাহরণের জন্য আপনারা ছোট্ট শ্রীলঙ্কা বা আফগানকেই নিতে পারেন, যারা আজকের দিনে পয়সা নেওয়ার জন্য ভারতের দরজাকে পর্যন্ত কড়া নাড়াচ্ছে। তো সেই অবস্থা বাংলাদেশেরও হবে। যেটাই হোক, এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আছেন। রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশের বিরোধী দল ভারতকে ধমকি দিচ্ছে যে হাসিনাকে যেন খুব তাড়াতাড়ি তাদের হাতে তুলে দেয়, না হলে এই আন্দোলন ভারত পর্যন্ত পৌঁছে যাবে। আসলে কিছু লোক শেখ হাসিনাকে বন্দি করে জেলে ভরার কথা বলছে, যেমনটা মায়ানমারের পিএমের সাথে করা হয়েছে। শেখ হাসিনা প্রথম থেকে ভারতের সমর্থনকারী ছিল, কিন্তু প্রো চাইনিজ লোকগুলো এটা একদমই সহ্য করতে পারেনি। যাই হোক, তারা এই মুহূর্তে অনেকটা ভয়ে আছে, তাই তারা এই মুহূর্তে কারো সাথে কথা বলতে চায় না। বলা হচ্ছে হাসিনা বেশিক্ষণের জন্য বা বেশি দিনের জন্য ভারতে থাকবে না, কেননা ভারতের বিপক্ষীয় দলেও এই ব্যাপারটাকে নিয়ে ভারতের সরকারের খেলাফ হতে পারে। তো এখনকার একাধিক বিশেষজ্ঞদের কথা অনুসারে শেখ হাসিনা তার পরবর্তী জায়গা ব্রিটেনকে বেছে নিয়েছে, যেন তাকে ভালোভাবে সেখানে লুকিয়ে রাখা যায়। পরে সেখান থেকে হয়তো সে সৌদি বা ফিনল্যান্ড যেতে পারে, কিন্তু সে আর কখনোই বাংলাদেশে ফিরতে চায় না। এটারই উপর ভারত সরকার তাকে আশ্বস্ত করেছে যে সে যতক্ষণ চাইবে ততক্ষণ পর্যন্ত তারা ভারত সরকারের কাছে থাকতে পারবে। এটার উপর তাদের কখনো কোনো চিন্তা নেই। তাই এখন যদি তারা ভারতের বাইরে যেতে চায়, তাহলে ভারত সেটা সম্পূর্ণ নিজের সুরক্ষাতে ব্রিটেন পর্যন্ত তাকে পৌঁছে দেবে। এই জন্য রাফালের একটা বড় বেড়াকে ইন্ডিয়ান এয়ারবেসে রেখে দিয়েছে। এমনকি তারা স্পষ্টভাবে ওয়ার্নিং দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত হাসিনা ভারতে থাকবে ততক্ষণ পর্যন্ত তার সুরক্ষা ভারতের হাতে। এমতো অবস্থায় তাকে যদি কেউ মারতে বা অপহরণ করার চেষ্টা করে, তাহলে হয়তো সে আর জীবিত বাংলাদেশে ফিরে যেতে পারবে না। হয়তো 2009 সালে সেই ঘটনার কথা মনে আছে, যখন 2009 সালে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করার জন্য ভারত নিজেদের আর্মিকে পাঠানোর জন্য প্রস্তুত ছিল। এমনকি ভারতের একটি মেসেজ পর্যন্ত তাদের পাঠিয়েছিল যে শেখ হাসিনার উপর যদি একটি আঁচ যেন না আসে, না হলে ভারত বাংলাদেশে ঢুকে তাণ্ডব লীলা শুরু করবে। আর ভারতের একটি কলে শেখ হাসিনা বিরোধী সমস্ত অস্ত্রকে স্যারেন্ডার করে। যদিও শেখ হাসিনা এবার ভারতের কাছে সাহায্য তখন চেয়েছে যখন 45 মিনিটের মধ্যে তাকে মারার আলটিমেটাম পেয়েছিল। যদি সেই 45 মিনিটের মধ্যে ভারত তাকে সুরক্ষিতভাবে বাইরে বের তো করে আনে, তো এর পরবর্তী স্টেপ শেখ হাসিনাকে সিদ্ধান্ত নিতে হবে সে কোথায় যেতে চায়। বন্ধুরা, এবার আপনারা বলুন, পরবর্তী প্রজন্ম বা বাংলাদেশের মেধাবী স্টুডেন্টগুলো তাদের দেশের ভিতরে কি হতে চলেছে সেটা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। আপনাদের কোনো আইডিয়া থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।